নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। এই ভারত মন্দিরময় দেশ। এই ভারতীয় এক মন্দির আছে যা বছরে মাত্র একবার এক সপ্তাহের জন্য খোলে। প্রতিটি মন্দিরেরই ভারতের নিজের ইতিহাস এবং গুরুত্ব আছে। এর মধ্যে একটি হলো কর্ণাটকের হাসান জেলার হাসান মাবা মন্দির, একটি পবিত্র স্থান যা তার অনন্য ঐতিহ্যের জন্য বিখ্যাত। বেশিরভাগ মন্দিরের মতো যা সারা বছর খোলা থাকে, এই মন্দির কিন্তু বছরে একবার দীপাবলির সময় এক সপ্তাহের জন্য ভক্তদের জন্য তার দরজা খুলে দেয়। রহস্যময় অতীতের সঙ্গে একটি মন্দির। হাসান মাবা মন্দির নির্মাণ হয়েছিল 1200 শতাব্দী। যদিও ইতিহাসগত নথি পরিষ্কারভাবে জানানোর মতো কে এটি নির্মাণ করেছে তার নির্দেশ করে না। দেবী হাসান মাবাকে উৎসর্গীকৃত এই মন্দির স্থানীয়দের জন্য অত্যন্ত ধর্মীয় গুরুত্ব ধারণ করে। অনেক ভক্ত নিজেদের ভাগ্যবান মনে করে যদি তারা মন্দিরের খোলার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসার সুযোগ পান। হাসান মাবা মন্দিরের আনুষ্ঠানিকতা। প্রতি বছর অক্টোবর মাসে মন্দির খোলার সময় ভক্তরা দেবী হাসান মাবার আশীর্বাদ নেওয়ার জন্য ভিড় করেন। মন্দির একটি কঠোর বন্ধের ঐতিহ্য অনুসরণ করে এবং যখন এটি তার দরজা বন্ধ করে তখন কিছু আনুষ্ঠানিকতা নিশ্চিত করে যে দেবীর উপস্থিতি যেন অপ্রস্তুত না হয়। দেবতাদের 2 ব্যাগ চাল, তাজা ফুল, জল এবং অবিরত জ্বলন্ত ঘিয়ের প্রদীপ উৎসর্গ করা হয়। আশ্চর্যজনকভাবে এই প্রদীপ মন্দির বন্ধ হওয়ার পুরো সময়কাল জ্বলতে থাকে যতক্ষণ না পরের বছর আবার খোলা হয়। হাসান মাবা মন্দিরের পিছনের কিংবদন্তি অনুযায়ী 7 দৈবীয় বোন, যাদের সপ্তা মাতৃকা বলা হয়, একবার পৃথিবীতে এসেছিলেন এবং হাসান মাবার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন। তারা শহরের ভিতরে এবং চারপাশে বিভিন্ন স্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। দেবী বরাহি এবং চামুণ্ডী দেবীকের হোন্ডাতে 3টি কুয়োর পাশে বাস করেন। তখন দেবী বৈষ্ণবী, কৌমারী এবং মহেশ্বরী মন্দিরের মধ্যে 3টি তিলের ঢালে বাস করেন। অন্য এক দেবী ব্রহ্মী হোসকাটে আশ্রয় নিতে ঠিক করেন। সময়ের সাথে সাথে হাসান শহরের নাম দেবী হাসান মাবার নাম অনুসারে রাখা হয়, যা অঞ্চলের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ইতিহাসে মন্দিরের গুরুত্বকে দৃঢ় করেছে। একটি অনন্য তীর্থযাত্রা অভিজ্ঞতা। প্রতি বছর এক সপ্তাহের জন্য মন্দির সকাল 7টা থেকে 10টা এবং আবার বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। ভক্তদের দেবীর আশীর্বাদ পাওয়ার একটি বিরল সুযোগ প্রদান করে। এই সময় হাজার হাজার তীর্থযাত্রী আসেন, যা এটিকে একটি অত্যন্ত প্রত্যাশিত ঘটনা করে তোলে। হাসান মাবা মন্দিরের বিরল খোলার সময়কাল, সমৃদ্ধ ইতিহাস এবং মনোমুগ্ধকর কিংবদন্তিগুলি এটিকে ভারতের সবচেয়ে অনন্য এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি করে তোলে। যদি আপনাকে দীপাবলির সময় আসার সুযোগ আসে আপনার জীবনে, তাহলে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করবেন। কেমন লাগলো আজকের উপস্থাপনাটি জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।